হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি। আবারও হাজির হয়েছি নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন। আজকের দিনটা 24শে জুলাই, শুক্রবার। সময় এখন বিকেল 4টে। রেডি হতে হতে ভিডিওটা স্টার্ট করলাম। আজ উল্টো রথ, তাই মেয়েকে নিয়ে একটু বেরোবো। এখন আমি নিজে রেডি হচ্ছি, আর একটু পরেই মেয়েকেও রেডি করাবো। 5টা নাগাদ আমরা বেরিয়ে পড়ব। তো চলুন আজকের এই সুন্দর মুহূর্তগুলো একসাথে উপভোগ করি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই থাকুন। এই তো মা মেয়ে দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি মামার বাড়িতে, কারণ পালকের রথটা সেখানেই আছে। আপনারা যারা আমার সোজা রথের ভিডিওটা দেখেছেন তারা তো জানেনই, পালকের রথটা ওর মাসির বাড়িতেই ছিল। আজ সেই রথটাকে নিয়েই আমরা আবার বেলুর মঠের দিকে যাব। আজ পালকের রথ মাসির বাড়ি থেকে বেরিয়ে একটু ঘুরে বাড়িতে ফিরবে। মামা বাড়িতে এসে দেখি বোন রেডি হচ্ছে। আজ আমাদের সাথে শুধু কোয়েলই যাবে। সোজা রথের দিন ছোট মামি আর বনু গেছিল। বনু মানে আমার ছোট মামার মেয়ে। কিন্তু আজ ওরা আমাদের সাথে যেতে পারছে না, কারণ বনুর এক্সাম চলছে। পালকের এক্সাম 2 দিন হলো শেষ হয়েছে, আর বনুদের এক্সাম এখন শুরু হয়েছে। যদিও ওর যাওয়ার খুব ইচ্ছা ছিল, বাচ্চা মানুষ তো একটু বায়নাও করছিল, তাই ছোট মামি ওকে নিয়ে কিছুক্ষণ আগে বেরিয়েছে। একটু ঘুরে ওরা তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবে, আর আমাদের তো ফিরতে একটু লেট হবে। বনু ফিরে একটু রেস্ট নিয়ে পড়তে বসতে পারবে, কারণ আগামীকাল ওর অঙ্ক পরীক্ষা। এই 1 সপ্তাহ পালকের রথটা মামা বাড়িতেই ছিল। আজ মামি রথটা আবার সুন্দর করে সাজিয়ে দিয়েছে। সোজা রথের দিন যেভাবে রঙিন কাগজ দিয়ে সাজানো হয়েছিল সেইগুলো আর পরিবর্তন করেনি। শুধু আগের পাতাগুলো শুকিয়ে গিয়েছিল, সেগুলো নতুন করে দিয়ে ঠাকুরকে পুজো করে প্রসাদ আর ধূপকাঠি দিয়ে রথটা একদম রেডি করে রেখেছে। সত্যি দেখতে খুব সুন্দর লাগছে। বেলুর মঠে ঢোকার মুখেই ছোট মামি আর বনুর সাথে দেখা হয়ে গেল। ওরা তখন বাড়ি ফিরছে, আর আমরা যাচ্ছি। আজকে অবশ্য কোনো বৃষ্টি নেই। সোজা রথের দিন যে বৃষ্টি হয়েছিল, চারিদিকে একেবারে কাদা কাদা হয়ে গিয়েছিল, আজ তার তুলনায় আবহাওয়াটা অনেক ভালো। তবে রাস্তায় কিছু কিছু জায়গায় একটু উঁচু নিচু আর খোঁড়াখুড়ি আছে, তাই সেই জায়গাগুলোতে আমাকে রথটা একটু হাতে করে নিতে হচ্ছে, না হলে কখন যে উল্টে যায় বলা যায় না। তবে আমাদের বেলুর মঠের রাস্তাটা বেশ ভালোই। চলুন এগিয়ে যাই তাহলে। আমরা বেলুর মঠে চলে এসেছি। আজকের ওয়েদারটা এত সুন্দর, তার উপর বেলুর মঠের এই পরিবেশ একদম অপূর্ব। চারিদিকে পাখির কিচিরমিচির, শান্ত নিরিবিলি পরিবেশ, পরিষ্কার রাস্তাঘাট, সব মিলিয়ে সত্যিই মনটা ভরে যাচ্ছে। আজ আমরা ঠিক করেছি বাইরে বসে না থেকে একবার ভেতরটাতেও যাব। অনেক বছর হয়ে গেছে ভেতরে আর যাওয়া হয়নি, তাই ভাবলাম আজ আর সুযোগটা মিস করা যাবে না। সোজা রথের তুলনায় আজ উল্টো রথে ভিড়টা একটু কমই আছে। এই সময়টায় তো প্রায় সব স্কুলেই এক্সাম চলে, তাই অনেক বাচ্চাই রথ নিয়ে বের হতে পারেনি। আর এমনিতেও সোজা রথে মানুষ বেশি বেরোয়, উল্টো রথে ভিড় তুলনামূলক কমই থাকে। আমাদের এদিকেও দেখেছি সোজা রথে একটু বেশি ভিড় হয়, কিন্তু উল্টো রথে তেমনটা হয় না। এখানকার বেশিরভাগ মানুষই রথ নিয়ে বেলুর মঠের দিকেই চলে আসে। আমাদের এদিকে আলাদা করে তেমন কোনো রথের মেলাও হয় না। এইবার একটু ইচ্ছে ছিল শ্রীরামপুরের মাহেশের রথ দেখতে যাওয়ার, কিন্তু এখন এত কাজের চাপ, ঘরদোর ভাঙা, রেনোভেশনের কাজ, সব মিলিয়ে ঠিক সময়ই পাওয়া যাচ্ছে না। খাওয়া দাওয়া করতে করতেই বিকেল 5টা-6টা বেজে যায়। আজকে মেয়েকে নিয়ে বেরোবো বলে একটু তাড়াতাড়ি সব সেরে নিয়েছিলাম। তার ওপর পালকেরও এক্সাম চলছিল, তাই আর যাওয়া হয়ে ওঠেনি।
দেখি পরের বছর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে একবার অবশ্যই যাওয়ার চেষ্টা করব। জানেন, কলেজে পড়ার সময় একবার বন্ধুদের সাথে গিয়েছিলাম মাহেশের হ্রদ দেখতে। সেটাই ছিল প্রথম আর সেটাই শেষ। তখনও ঠিকমতো ঘোরা হয়নি। সে এক কাণ্ড, হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়াই যাওয়া, তার উপর প্রচণ্ড ঝড় বৃষ্টি, চারিদিকে কাদা। বলতে গেলে ঘোরা তো হলো না, খালি যাওয়া আর আসা হলো, ঘোরাঘুরির সুযোগই হয়নি। সেই দিনগুলোর সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে, সেগুলো অন্য একদিন শেয়ার করব। আজকে আপাতত এই সুন্দর মুহূর্তগুলোই উপভোগ করি। বেলুর মঠের মেন গেটে ঢোকার মুখেই হঠাৎ দিদিদের সাথে দেখা হয়ে গেল। আমার মাসির মেয়ে, জামাইবাবু আর ওদের ছেলে কুশল রথ নিয়ে এসেছে। একটু দাঁড়িয়ে গল্পও হলো। দিদির ছেলেরও পরীক্ষা চলছিল, তাই সোজা রথের দিন আসতে পারিনি, সেই নিয়েই কথা হচ্ছিল। তারপর আমরা ঠিক করলাম রথটা পাশের আমার এক দাদার দোকান আছে, দাদার দোকানে রেখে তবেই ভেতরে ঢুকব, কারণ মঠের ভেতরে তো রথ নিয়ে যাওয়ার অনুমতি নেই। তাই বাবা, অনেক দিন পর আজ বেলুর মঠের ভেতরে ঢুকলাম। সত্যি বলতে কি, এখানে পা রাখলেই একটা আলাদা শান্তি অনুভব হয়। চারিদিকে সবুজে ঘেরা নিরিবিলি পরিবেশ, পাখির ডাক, মনটা যেন নিজে থেকেই শান্ত হয়ে যায়। বাইরে যতই কোলাহল, ধুলোবালি, যানজট থাকুক, মঠের ভিতরে ঢুকলেই যেন অন্য এক জগতে চলে আসা যায়। তবে আগের তুলনায় কিছু পরিবর্তন তো হয়েছে। মঠের আন্ডারে এখন অনেক নতুন নতুন বিল্ডিং, কলেজ আর নানা রকম কাজ চলছে। সময়ের সঙ্গে পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক, কিন্তু একটা জিনিস মনে হলো, বাচ্চাদের জন্য আলাদা করে কোনো খেলার মাঠ বা পার্ক বেলুর মঠের তরফ থেকে নেই। এমনকি আশেপাশেও তেমন চোখে পড়ে না। নতুন প্রজন্মের কথাটাও তো ভাবা দরকার। এখনকার সময়ে বাচ্চারা এমনিতেই খুব একটা বাইরে বেরোয় না। পড়াশোনা আর বিভিন্ন অ্যাক্টিভিটির পর যে সামান্য সময়টা পায়, সেটাও কেটে যায় মোবাইল বা কম্পিউটারের স্ক্রিনে। আমার মনে হয় যদি একটা সুন্দর খেলার মাঠ বা পার্ক থাকতো, তাহলে বিকেলের সময়টা ওরা একটু খোলা হাওয়ায় কাটাতে পারত। অবশ্য এটা পুরোপুরি আমার ব্যক্তিগত মত, সবার ভালো লাগতেই হবে এমন নয়। তাই এই নিয়ে তর্কে না গিয়েই বরং এই সুন্দর পরিবেশটাকে উপভোগ করাই ভালো। আর বেলুর মঠের কথা বললে একটা জিনিস না বললেই নয়, এখানকার ফুলের বাগান। কত সুন্দর করে যে ওরা মেনটেন করেন। রঙিন ফুলে ভরা এই বাগানগুলো দেখলে চোখ আর মন দুটোই ভরে যায়। আজ আমরা বড় মন্দিরে ঢুকলাম না, ভাবলাম সোজা গঙ্গার ঘাটের দিকেই চলে যাই। সেখানে একটু শান্তভাবে বসে এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করব। আমার মেয়ের আনন্দটা আজ যেন ধরে রাখা যাচ্ছে না। কি করবে কি করবে না নিজেই যেন ঠিক বুঝে উঠতে পারছে না। আসলে ও তো খুব একটা বাইরে বেরোতে পারে না। আমাদের সারাদিনের ব্যস্ততার মধ্যে থেকেও ওকে নিয়ে একটু সময় করে বেরোনোটা অনেক সময়ই হয়ে ওঠে না। তাই যখনই বাইরে বেরোই, ওর এই খুশিটা একদম উচ্ছ্বাস হয়ে বেরিয়ে আসে। লাফালাফি, দৌড়ঝাঁপ, কত গল্প যে করে। আর তার সাথে বোনাস হিসেবে থাকে ওর ওই মিষ্টি আদরগুলো। পালকের সাথে এই ছোট ছোট সুন্দর মুহূর্তগুলো কাটাতে আমার ভীষণ ভালো লাগে। সত্যি, চোখের পলকে কেমন বড় হয়ে যাচ্ছে আমার মেয়েটা। এই সময়গুলোই তো সবচেয়ে মূল্যবান। ঠিক ঘড়িতে 6টা বাজতেই ঘণ্টা পড়ল, আর সঙ্গে সঙ্গেই সবাইকে উঠে যাওয়ার অনুরোধ। সত্যি বলতে কি, বেলুর মঠের এই একটা জিনিস আমাকে সবসময় মুগ্ধ করে, ওদের সময় নিষ্ঠা। একদম ঘড়ি ধরে সব কাজ হয়, সময়ের বাইরে কিছুই নয়। তাই আমরাও আর দেরি না করে ধীরে ধীরে বেরিয়ে এলাম। বেরিয়ে প্রথমেই ঠিক হলো ফুচকা খাওয়া হবে, তাই সোজা ফুচকার দোকানে। সেখানে দই বড়াও ছিল। আমি বোনকে জিজ্ঞেস করলাম খাবে কিনা। যদিও দই বড়া ওর খুব প্রিয়, কিন্তু আজ আর খেতে চাইল না। বলল পেটটা নাকি একটু ভার লাগছে, তাই শুধু ফুচকাতেই মন দিল। ফুচকা খেয়ে আমরা গেলাম সেই দাদার দোকানে, যেখানে রথটা রেখে গিয়েছিলাম। দাদা আবার অনেকবার বলছিল ভেলপুরি, পাপড়ি চাট খেতে, কিন্তু পেট ভরা বলে আর কিছু খেলাম না। শুধু আমার মেয়ের হাতে ভালোবেসে 2টো পাপড়ি দিয়ে দিল। তারপর রথটা নিয়ে সোজা আইসক্রিমের দোকান।
সোজা রথের দিন আইসক্রিম খাওয়া হয়নি, পরীক্ষার জন্য তখন দিইনি। এখন তো পরীক্ষা শেষ, তাই আজ আর বাধা নেই। পালক একটা চকোবার নিল, তবে ও বলল বাড়িতে গিয়েই খাবে। বোন নিল একটা বাটারস্কচ কাপ, আর আমি নিলাম ম্যাঙ্গো কুলফি। সত্যি বলতে কি, আইসক্রিম শুধু পালক না, আমিও কিন্তু ভীষণ ভালোবাসি। তাই এই মিষ্টি মুহূর্তগুলো উপভোগ করতে করতেই আমরা ধীরে ধীরে বাড়ির পথে হাঁটা দিলাম। বাড়ি ফেরার পথে একবার মিষ্টির দোকানে ঢোকা হলো। আজ জগন্নাথ দেবের জন্য 5 রকম ভাজা মিষ্টি নিলাম, আর ঘরের অন্যান্য ঠাকুরের জন্য একটু জিলিপিও নেওয়া হলো। আসলে 1 সপ্তাহ জগন্নাথ দেব বাড়িতে ছিলেন না তো, তাই আজ মা খুব ভালো করে ভোগ দেবেন। এই নিয়মটা আমাদের বাড়িতে প্রতি বছরই মানা হয়। যবে থেকে পালক রথ নিয়ে বেরোতে শুরু করেছে, তখন থেকেই এই সুন্দর প্রথাটা চলে আসছে। আজকের একটা মজার বিষয় হলো, এই পুরো প্রসাদের টাকাটা কিন্তু দিয়েছে আমার ছোট্ট পালক। সোজা রথ আর উল্টো রথে যে টাকাও জমিয়েছে, সেই টাকা দিয়েই আজ ঠাকুরের জন্য প্রসাদ কিনেছে। ওর এই ছোট্ট ভালোবাসা আর ভক্তি দেখে সত্যিই মনটা ভরে যায়। তারপর আমরা বাড়ি ফিরে এলাম। ঘড়িতে তখন প্রায় 7টা। সবাই একটু করে রেস্ট নিচ্ছি। মামা দরজা খুলে রথটা নিয়ে ঠাকুর ঘরের সামনে সুন্দর করে রেখে দিল। এবার আমি মাকে ডাক দেব। সন্ধ্যার পুজোর সময় হয়ে গেছে। আর এদিকে পালক, ও তো নিজের মতো বসে পড়েছে বাটি আর আইসক্রিম নিয়ে। বেলুর মঠ থেকে ফেরার পথে যে চকোবার আইসক্রিম নিয়েছিল, সেটাই এখন গুছিয়ে বসে মজা করে খাচ্ছে। এখন ঘড়িতে সন্ধে 7:15। মা ঠাকুর ঘরে ঢুকে পড়েছেন সন্ধ্যা দেওয়ার জন্য। আমরা যে মিষ্টিগুলো নিয়ে এসেছিলাম, সেগুলো দিয়ে মা খুব যত্ন করে ঠাকুরের বাটাগুলো সাজিয়ে দিচ্ছেন। জগন্নাথ দেবের জন্য আজ 5 রকমের মিষ্টি: মালপোয়া, জিভে গজা, কালোজাম, জিলিপি আর রসমালাই। প্রতিটা মিষ্টি ভক্তি ভরে অর্পণ করা। আজ জগন্নাথ দেবকে রথ থেকে নামানো হবে না। আজকের দিনটা তিনি রথেই থাকবেন, আর আগামীকাল তাকে আবার ভক্তি ভরে তুলে রাখা হবে সেই নির্দিষ্ট জায়গায়, যেখানে সারা বছর তিনি থাকেন, কোনো বিশেষ পুজো ছাড়াই, নিঃশব্দে। তারপর ঠিক 1 বছর পর আবার রথের সময় তাকে নামিয়ে নতুন করে সাজিয়ে আনন্দে উৎসবে বের করা হবে। এইভাবেই আমাদের বাড়িতে প্রতি বছর এই দিনটা পালন করা হয়। শেষে একটাই প্রার্থনা, ঈশ্বর যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আর সকলের মনের ইচ্ছেগুলো পূরণ করেন। আজ আবার একটা বিশেষ দিন, আমার সেজো মামার জন্মদিন। মামা বাড়ি থেকে ফোন এসেছিল, বোন কেক নিয়ে এসেছে, তাই আমি আর পালক যেন যাই। বাড়ি থেকে বেরোনোর আগে ঠাকুরের প্রসাদ খেয়ে পালককে নিয়ে একটা দোকানে ঢুকলাম। মামার জন্য ও নিজে হাতে কিছু চকলেট কিনল, দাদুর জন্য ওর ছোট্ট উপহার। ওখানে গিয়ে দেখি মামা তখন এক্সারসাইজ করছে। কাজ থেকে ফিরে এই সময়টাই একটু শরীর চর্চা করা তার অভ্যাস। তাই ঠিকমতো ভিডিও করা না গেলেও মুহূর্তটা কিন্তু বেশ মজারই ছিল, বিশেষ করে পালককে নিয়ে। চকলেট দেবে দাদুকে, কিন্তু হাত যেন এগোতেই চাইছে না। শেষে একটা দিয়ে আরেকটা নিজের কাছেই রেখে দিল। সেই নিয়ে তো হাসাহাসি লেগেই রইল। তারপর একটু বসতেই শুরু হলো আপ্যায়ন, গরম গরম জিলিপি আর পাঁপড় ভাজা দিয়ে। যেই বোন আজ আমাদের সাথে বেলুর মঠে গিয়েছিল, ওর বাবারই আজ জন্মদিন। আর কোয়েল হলো আমার সেজো মামার মেয়ে। একটু পর মামা ফ্রেশ হয়ে এলো। তারপর শুরু হলো কেক কাটার পালা। এই কেকটা বানিয়েছে মাম্পি। আগে আমার বাবার জন্মদিনেও ওর কাছ থেকেই কেক নেওয়া হয়েছিল, সেই ভিডিও আপলোড করাই আছে। আমার খুব কাছের একজন মানুষ ম্যাম্পি, দারুণ সুন্দর কেক বানায়। আপনারা চাইলে ওর সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ছোট্ট করে হলেও খুব সুন্দর একটা উদযাপন হলো। আজ থেকে আমার সেজো মামা 50 বছরে পা দিল। মামি আবার ভালোবেসে পায়েসও করে দিয়েছিল। আর ফেরার সময় মামি আমার মায়ের জন্য পায়েস আর কেক দিয়ে দিল। রাতে আমাদের বাড়িতে রথের খাওয়া দাওয়ার আয়োজন। পালক যে রথের টাকা পেয়েছিল, সেই দিয়েই আজ জমজমাট খাওয়া দাওয়া।
মামাবাড়ি থেকে ফিরে দেখি মা তারই তোড়জোড় শুরু করেছে। আজ মামাবাড়ির বাচ্চারা আর দিদা আমাদের বাড়িতেই খাবে। দুপুরেই প্রায় সব রান্না হয়ে গিয়েছিল, এখন শুধু গরম গরম লুচিটা হবে। প্রতি বছরই উল্টো রথের দিনেই খাওয়া দাওয়া আমাদের বাড়িতে হয়ে থাকে। মা রান্নায় ব্যস্ত আর আমি একে একে সবাইকে খাবার পরিবেশন করছি। রাত তখন প্রায় 10:30। আজকের মেনুতে আছে লুচি, আলু, নারকোল, কাজু, কিশমিশ দিয়ে ছোলার ডাল, সেমাই আর ভোগের মিষ্টিগুলো তো আছেই, সেগুলোই সবাইকে ভাগ করে দেওয়া হবে। আজ মা লুচির মধ্যে একটু কালো জিরাও দিয়েছে, একেবারে কচুরির মতো একটা দারুণ ফ্লেভার আসছে। আর আমি যখন সবাইকে খেতে দিচ্ছি তখন বোনকে বললাম পালককে যেন ও একটু খাইয়ে দেয়। আজ পবিত্র রথযাত্রার কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে সত্যিই খুব ভালো লাগলো। সব মিলিয়ে আজকের দিনটা ছিল ভীষণ আনন্দময় আর স্মরণীয়। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবারও এমনই কিছু সুন্দর সুন্দর মুহূর্ত নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।